ডিএলএড পার্ট 2 সিসি 2 থেকে 7 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। এই বছর কিন্তু এই কোশ্চেনটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই ক্লাসটি যারা সম্পূর্ণ শুনছো তারা কিন্তু নিজের ভাষাতেই এই নোটসটি লিখে আসতে পারছো। ভারতীয় নবজাগরণের অন্যতম রূপকার বিদ্যাসাগর ভারতের রুগ্ন ও জীর্ণ সমাজ ব্যবস্থার অন্দরে প্রবেশ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর নারী প্রগতির ধারক ও বাহক ছিলেন বিদ্যাসাগর। নারী শিক্ষার প্রসার ও প্রচারে নিজ প্রচেষ্টায় এবং তৎকালীন সরকার ও সমাজের আংশিক সহযোগিতায় তিনি নতুন পথের দিশা দেখিয়েছিলেন। নারী প্রগতি ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের অবদানগুলি হল: 1. বেথুন বিদ্যালয় প্রতিষ্ঠা, 2. গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার, 3. নারী শিক্ষার ভাণ্ডার, সরকারি সাহায্য গ্রহণ, উচ্চশিক্ষায় নারী, আর বিধবা বিবাহ প্রবর্তন। এই 6টি পয়েন্টস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং এই পয়েন্টসগুলিকেই ডেভেলপ করতে হবে। বেথুন বিদ্যালয় প্রতিষ্ঠা 1849 সালে মে মাসে, এটি স্পেলিং মিস্টেক আছে, যে নয়, মে মাসে বেথুন সাহেবের সহকারী হয়ে ভারতের নারী শিক্ষার প্রথম অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন বিদ্যাসাগর। প্রথম কে অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন? বিদ্যাসাগর। কার সহযোগিতায়? বেথুন সাহেবের সহযোগিতায়। ইম্পর্টেন্ট এমসিকিউ। এই বিদ্যালয়ের প্রথম সম্পাদক কে হয়েছিলেন? বিদ্যাসাগর। পরিচিত জনের বাড়ির মেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠা ও তার শিক্ষা প্রসঙ্গে তিনি বলেছিলেন, স্ত্রী জাতি শিক্ষিতা জ্ঞানসম্পন্না হলে তারা শিশুদেরকে সুশিক্ষা দিতে পারবে, তাদের মনোবৃত্তি মার্জিত হলে সব কাজকে সুচারুরূপে সম্পন্ন করতে পারবে। গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার। বিদ্যাসাগর পল্লী গ্রামেও একদিকে যেমন নারী শিক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন, অন্যদিকে তা বিস্তারে তিনি সদা ব্যস্ত ছিলেন। 1857 খ্রিস্টাব্দে জৌগ্রামে তিনি নিজে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নারী শিক্ষার ভাণ্ডার গঠন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে সরকার যখন আর্থিক সাহায্য দানে অনিচ্ছা প্রকাশ করে তখন তিনি দেশীয় ব্যক্তিবর্গের কাছ থেকে আর্থিক অনুদানের জন্য নারী শিক্ষার ভাণ্ডার গঠন করেছিলেন। সরকারি সাহায্য গ্রহণ। 1857 খ্রিস্টাব্দে হ্যালিডে সাহেবের সহায়তায় তিনি বাংলার বিভিন্ন গ্রামে, যেমন মেদিনীপুরে 3টি, বর্ধমানে 11টি, হুগলিতে 20টি এবং নদিয়াতে 1টি, এইভাবে মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। মোট ছাত্রী সংখ্যা ছিল 3500 জন। উচ্চশিক্ষায় নারী। তৎকালীন সমাজ ব্যবস্থার দর্পণে বেথুন সাহেব যখন শিক্ষয়িত্রী হিসাবে মেয়েদেরকে গড়ে তুলতে চেয়েছিলেন তখন বিদ্যাসাগর প্রবল উৎসাহে তাকে সাহায্য করেছিলেন। বিধবা বিবাহ প্রবর্তন। বাঙালির ঘরে ঘরে বিধবাদের ক্রন্দন তার হৃদয়কে বিচলিত করেছিল। সমাজের মূল স্রোতে নারীদেরকে ফিরিয়ে আনতে তিনি একদিকে যেমন বাল্যবিবাহ বন্ধ করেছিলেন, বহু বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, অন্যদিকে বিধবাদের বিবাহের সূচনা করেছিলেন। এইভাবে
সমাজ ও শিক্ষা সংস্কারক বিদ্যাসাগর তৎকালীন সমাজের প্রচণ্ড বাধাকে উপেক্ষা করে নারী শিক্ষার প্রসারে বীর দর্পে এগিয়ে গিয়েছিলেন। আধুনিক শিক্ষার আলোকে তিনি ছিলেন নারী শিক্ষার পথপ্রদর্শক। এইবার দেখে নাও পুরো। ভারতীয় নবজাগরণের রূপকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ভারতের রুগ্ন জীর্ণ সমাজ ব্যবস্থার অন্দরে প্রবেশ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর নারী প্রগতির ধারক ও বাহক ছিলেন বিদ্যাসাগর। স্ত্রী শিক্ষা প্রসারে এবং প্রচারে নিজ প্রচেষ্টায় এবং তৎকালীন সরকার ও সমাজের আংশিক সহযোগিতায় তিনি নতুন পথের দিশা দেখিয়েছিলেন। নারী প্রগতি ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগর মহাশয়ের অবদানগুলি: 1. বেথুন কলেজ প্রতিষ্ঠা, 2. গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার, 3. নারী শিক্ষার ভাণ্ডার গঠন, 4. সরকারি সাহায্য গ্রহণ, উচ্চশিক্ষায় নারী, বিধবা বিবাহের প্রবর্তন। 1849 সালের মে মাসে তিনি বেথুন সাহেবের সহকারী হিসাবে ভারতবর্ষে নারী শিক্ষার জন্য অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বিদ্যালয়ের প্রথম সম্পাদক হয়েছিলেন তিনি তার পরিচিত বাড়ির মেয়েদেরকে এখানে ভর্তি করতে সচেষ্ট হয়েছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি বলেছিলেন, স্ত্রী জাতি শিক্ষিতা গুণসম্পন্না হলে তারা শিশুদেরকে সুশিক্ষা দিতে পারবে, তাদের মনোবৃত্তি মার্জিত হলে সব কাজকে সুচারু রূপে সম্পন্ন করতে পারবে। গ্রামাঞ্চলে নারী শিক্ষা বিস্তারের জন্য 1857 খ্রিস্টাব্দে তিনি জৌগ্রামে নিজে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নারী শিক্ষার ভাণ্ডার গঠন: যখন সরকার তার স্কুলগুলিতে বা বিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য দিতে অনিচ্ছা প্রকাশ করল, তখন তিনি দেশীয় ব্যক্তিবর্গের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করার জন্য নারী শিক্ষার ভাণ্ডার গঠন করলেন। অর্থাৎ সেখান থেকে অর্থ কালেকশন করে তিনি তার বিদ্যালয়গুলি চালাতে শুরু করেন। সরকারি সাহায্য গ্রহণ: 1857 হ্যালিডে সাহেবের সহায়তায় তিনি বাংলার মেদিনীপুরে 3টি, বর্ধমানে 11টি, হুগলিতে 20টি এবং নদিয়াতে 1টি, টোটাল 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং ছাত্রী সংখ্যা ছিল 3500 জন। তৎকালীন সমাজ ব্যবস্থার দর্পণে যখন বেথুন সাহেব মেয়েদেরকে শিক্ষায়ত্রী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, তখন বিদ্যাসাগর প্রবল উৎসাহে তাকে সাহায্য করেছিলেন। এটিই ছিল উচ্চশিক্ষায় নারী। বিধবা বিবাহ প্রবর্তন: বাঙালির ঘরে ঘরে বিধবাদের ক্রন্দন তার হৃদয়কে বিচলিত করেছিল। সমাজের মূল স্রোতে তিনি নারীদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, সেই জন্য তিনি বিধবা বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, বাল্য বিবাহ বন্ধ করেছিলেন এবং বিধবা বিবাহের সূচনা করেছিলেন। এইভাবে সমাজ ও শিক্ষা সংস্কার কারক বিদ্যাসাগর তৎকালীন সমাজের প্রচণ্ড বাধাকে উপেক্ষা করে নারী শিক্ষার প্রসারে বীর দর্পে এগিয়ে গিয়েছিলেন এবং আধুনিক শিক্ষার আলোকে তিনিই ছিলেন নারী শিক্ষার প্রথম পথপ্রদর্শক। এইভাবে যাই আসুক না কেন, নারী শিক্ষায় বিদ্যাসাগর আসুক, সমাজ সংস্কারক বিদ্যাসাগর আসুক, সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু একই হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।